আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 8-এর উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারেই মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে কোষে দেখি 13.1 এর 2-এর দাগের কতগুলো অঙ্ক আমরা আজকে করব। দেখো অঙ্কগুলো আমরা লিখেছি যে এই টাইপের অঙ্কগুলো, এটা হচ্ছে টাইপ, এই টাইপের অঙ্কগুলো আমরা আজকে মূলত করব। তো এখানে সবগুলো একই টাইপের অঙ্ক প্রায়, সেই জন্য একই রকম ভাবে এখান থেকে হয়তো 2-3টা অঙ্ক করলে মোটামুটি সব অঙ্কগুলো করা যাবে। তাহলে প্রথমে আমরা দেখো করছি এই 6-এর দাগেরটা করছি। 6-এর দাগেরটা দেখো কিভাবে করা যায়। এখানে 6-এর দাগেরটা যখন করব তাহলে এখানে x⁴ আছে -7x² + 12। এখানে বোঝা যাচ্ছে যে এইটাকে, এটা 4 আছে, এখানে 2 আছে, তার মানে এটার অর্ধেক আছে, এটা কিন্তু করা যাবে। তো এটাকে আমি লিখতে পারি, দেখো এখানে x⁴ সূচকের নিয়ম x² তার স্কোয়ার লিখতে পারি। এখানে -7x² + 12। এরপর আমি এই x² সমান আমি কিছু একটা ধরে নেব। ধরে নিলাম x² সমান p। তাহলে এখানে কি হয়ে যাবে, p² -7p + 12। এখানে আমি লিখে দেব যে x² সমান p ধরে, x² সমান p ধরলাম। তাহলে এখানে p পেয়ে গেলাম। এরপর আমার কি করতে হবে, p এর সহগ কত আছে, 1 আছে, আর এই কনস্ট্যান্ট টার্মটা আছে 12। তাহলে প্রথমে আমাকে 1 গুণিত 12 করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল কত, 12। 12টাকে আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে 7 হয়। তাহলে 12টাকে আমি কীভাবে ভাঙতে পারি, তাহলে 6 গুণিত 2 করতে পারি, 4 গুণিত 3 করতে পারি, আর 12 গুণিত 1 করতে পারি, এইভাবে করতে। তো এখানে আমাদেরকে কোনটা লাগবে, দেখো এখানে যদি 4 গুণিত 3টা করি তাহলে আমরা 7টা লিখতে পারবো 4 + 3। 7-এর পরিবর্তে এই যে 7-এর পরিবর্তে আমি কি 4 + 3 লিখি। তাহলে দেখো এখানে আমি যদি 7-এর পরিবর্তে 4 + 3 লিখি তাহলে p² -4 + 3 × p + 12, দ্যাট ইজ ইকুয়াল টু p², এটা পিটা গুণ করলে -4p -3p, আর এখানে +12। দেখো এই দুটোর থেকে আমার কি কমন যাবে, p কমন যাবে। তাহলে p যদি কমন নিই তাহলে এখানে একটা p পড়ে থাকবে, আর এখানে একটা -4 পড়ে থাকবে। এই দুটোর থেকে কি কমন যাবে, এখানে দুটো থেকে 3 কমন যাবে, তাহলে -3 কমন নিলাম। তাহলে -3 যখন পড়ে থাকবে তাহলে এখানে একটা p পড়ে থাকবে, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি সেই জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কি যাবে, মাইনাস হয়ে যাবে। মাইনাস কত, আর 12-এর মধ্যে তো 4 একটা আছে, তাহলে 4। তাহলে এখানে দেখো কি হয়ে গেল, 3 কমন নিলে p -4 হয়ে গেছে। তাহলে এখানেও p -4, এখানেও p-, তাহলে এই দুটোর থেকে আমরা p -4 কমন নেব। তাহলে p -4 যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকছে, p পড়ে থাকছে, এখানে -3, তাহলে এখানে p -3। এরপরে আমার তো p -3 হয়ে গেল। এবারে p এর মানটা আমাকে বসিয়ে দিতে হবে। p এর মানটা আমি কত ধরেছিলাম, x ধরেছিলাম, তাহলে p এর মানটা আমরা এখানে বসিয়ে যাব। তাহলে x² -4, আর এখানে x² -3। এই জায়গাটা লিখে দেবো যে আমি কি, যে p সমান x² বসি। দেখো এখানে যখন আমার x² -4 আছে, এটাকে আবার কিন্তু a² - b² ফর্মুলাতে করা যায়। তাহলে এটা আমরা লিখব, এটা কি লিখব, যে এটা যদি 4টা কি লিখতে পারি, x² -4টা হচ্ছে x² -2² লিখতে পারি, আর এখানে x² -3। তাহলে আরেকটা লাইন লিখলে কি হয়ে যাবে, তাহলে x -2 × x + 2, এটা a² - b², আর এটা x² -3। এটা বোঝা গেছে। এটা আমরা সূত্রটাতে জানি, যেহেতু এখানে কি a² - b² সমান কি হয়, a + b × a - c, এই সূত্রটা জানি। তাহলে এটা আমরা a² - b² এর মধ্যে পড়ছি।
সেই জন্য a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইভাবে আমরা প্রথমের দাগে 6-এর দাগের অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। তাহলে এটা যখন করে দিলাম, দেখো 6-এর দাগের মতনই কিন্তু 4-এর দাগেরটা আছে। তাহলে 4-এর দাগেরটা কিন্তু একইভাবে তোমরা করতে পারবে। এরপর আমরা তাহলে দেখছি আমরা এই 5-এর দাগেরটা দেখি। দেখো 5-এর দাগেরটা কিভাবে করা যায়। 5-এর দাগেরটা আছে, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। তো এখানে আমাদেরকে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা যেটা আছে এটাকে আমি লিখতে পারি কি এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এখানে আমরা এক্স ওয়াই সমান কিছু একটা ধরে নেব। এক্স স্কোয়ার যদি কিছু পি ধরে নিলাম, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 23p মাইনাস 420। তাহলে এখানে কি লিখবো আমরা এক্স ওয়াই সমান পি ধরে। এরপর আমাদেরকে যে এটার গুণফল হচ্ছে পি স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 420। আমরা 420কে এমনভাবে ভাঙবো যাতে করে 23 হয়। তাহলে এখানে আমরা 420কে ভাঙছি। তাহলে 4 প্রথমে 2 দিয়ে 2 আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2 0 5। আবার দেখছি হচ্ছে না, আবার এখানে কত 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 3 9 3 5 15। আবার কত 35 আছে, তো 35 আর এদিকে 4 3 12। তাহলে 35 থেকে দেখো 35 থেকে যদি 4 3 12 বিয়োগ যায়, এই 4 3 12 আর 35, তাহলে 35 35 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু কত 23। তাহলে পাওয়া গেল 23টা কী করে পাওয়া গেল। আমরা এক একটা স্টেপ করব আর দেখব হচ্ছে কিনা। প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, হচ্ছে কিনা 3, তারপর আবার 2 দিয়ে করলাম, আবার 3 দিয়ে করলাম। আর কিন্তু যখন আমরা দেখবো যে হয়ে যাচ্ছে তখন আর পরের স্টেপগুলো করার দরকার নেই। তাহলে এখানে আমরা 23 পরিবর্তে কী লিখব 25 মাইনাস 12। তাহলে এখানে আমরা লিখছি যে পি স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 ইন্টু পি মাইনাস 420। অ্যাকচুয়ালি এখানে আমরা কি 420টা কীভাবে ভাগ করলাম, এখানে কি 12 ইন্টু 35 এইভাবে তো ভেঙেছি, 12 ইন্টু 35, সেই জন্য 35 মাইনাস 12 করেছি। তাহলে 35 মাইনাস 12, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 35p মাইনাস 12p মাইনাস 420। তাহলে এখান থেকে এই দুটো থেকে কি কমন যাবে, পি কমন যাবে। পি যদি কমন যায় তাহলে পি প্লাস 35 হয়ে গেল। এই দুটো থেকে কি কমন যাবে 12, দেখো কমন যাবে। 12 কেন যাবে, 12 ইন্টু 35 মানে তো 420। তাহলে 12 যদি চলে আসে তাহলে কত 35 থাকবে। তাহলে এখানে পি প্লাস 35, যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছে, মাইনাস 12 কমন নিয়েছি, তাহলে সাইনটা আমরা চেঞ্জ করে লিখেছি। তাহলে পি প্লাস 35। এবার এই দুটোর থেকে দেখো পি প্লাস 35 কমন যাচ্ছে, তাহলে এখানে আমরা পি প্লাস 35 কমন নিলাম আর এখানে পি মাইনাস 12। তাহলে এই পি মাইনাস 12 তো আমরা পি এর মানটা এরপরে বসে, আমাদের পির অঙ্ক তো আমার এক্স ওয়াই দেওয়া ছিল, তাহলে পি এর পরিবর্তে আমরা কী লিখবো, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এক্স এর পি এর পরিবর্তে কী লিখবো এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই প্লাস 35 আর এখানে এক্স ওয়াই মাইনাস 12। তো এই জায়গাটা আমরা লিখে দেবো যে পি সমান এক্স ওয়াই বসিয়ে, পি সমান এক্স ওয়াই বসিয়ে এই জিনিসটা আমরা ওই সাইডে লিখে দেবো। তাহলে এইভাবে এই অ্যান্সারটা পাওয়া গেল। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করলাম সেটা বোঝা গেল। একই রকম দেখো এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা, একই টাইপের অঙ্ক। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9 এক্স কিউ ওয়াই কিউ প্লাস 8। একই টাইপের অঙ্ক যেটা আগে করলাম। এটা আমি সূচকের নিয়মে কি লিখতে পারি, এক্স কিউ ওয়াই কিউ
তার স্কোয়ার মাইনাস 9x³ y³ প্লাস 8। ঠিক আছে, এখানে আমরা আগে যেমন ধরেছিলাম xy সমান p, এখানে আমরা কি ধরবো, এখানে আমরা ধরবো যে x³ y³ সমান p, তাহলে এখানে হয়ে গেল p² মাইনাস 9p প্লাস 8। তাহলে এখানে আমরা লিখে দেবো x³ y³ সমান p ধরে। ঠিক আছে, এরপরে আমরা একই রকমভাবে দেখো 8টাকে আমরা ভাঙতে হবে। তাহলে 8টাকে যদি ভাঙি 8 ইন্টু 1, অ্যাকচুয়ালি এটা সহগ কত 1 আছে, তাহলে এটা কিন্তু 8 ইন্টু 1 করা যাবে। তাহলে এখানে 8 ইন্টু 1 মানে 9 সমান কি লেখা যাবে, 8 প্লাস 1 লেখা যাবে, আর কিছু তো করা যাবে না। তাহলে এখানে p², এখানে 9-এর পরিবর্তে কিন্তু 8 প্লাস 1 করছি ইন্টু p প্লাস 8। তাহলে এখানে p² মাইনাস 8p মাইনাস p প্লাস 8। তাহলে দুটোতে কি কমন যাবে, p কমন যাবে, তাহলে p মাইনাস 8, আর এই দুটোতে কি কমন যাবে, মাইনাস 1 কমন যাবে। কিছু না কমন গেলে মাইনাস 1 কমন যাবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে এখানে p মাইনাস 8 হয়ে গেল। তাহলে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে p মাইনাস 8 হয়ে যাচ্ছে, আর এখানে p মাইনাস 1। এরপরে p এর মানটা, p তো রাখলে হবে, p এর মানটা আমাকে বসাতে হবে। তাই p এর মানটা যদি বসাই তাহলে কত হবে, দেখো p এর মানটা যদি বসাই তাহলে p এর মানটা কত, x³ y³ মাইনাস 8 আর x³ y³ মাইনাস 1। এখানে বসে বলে দিতে হবে যে p সমান x³ y³ বসিয়ে, p সমান কি বসালাম, x³ y³। ঠিক আছে, p সমান x³ y³ বসিয়ে। এবার দেখো এটাকে কিন্তু আবার ফ্যাক্টর করা যাবে, যেহেতু এটা কিউব আছে, তাহলে a³ মাইনাস b³ এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে যদি ইউজ করি তাহলে আমরা এটা কিন্তু করতে পারবো। তাহলে এটা যদি করি তাহলে কি হবে, দেখো এখানে দ্বিতীয় বন্ধনী, দেখো এখানে xy তার কিউ লিখলাম, এখানে 8টা কি লিখবি, 2 তার কিউ লিখতে পারি। এটা কি করতে পারি, এটা xy তার কিউ আর 1টা 1 তার কিউ, এভাবে বসাতে পারি। তারপর আমরা কি লিখতে পারি, তাহলে দেখো এটাকে যদি আমরা a³ মাইনাস b³ এর ফর্মুলা লাগাই তাহলে কি হবে, দেখো xy মাইনাস 2 ইন্টু দ্বিতীয় বন্ধনী দিচ্ছি x তার স্কোয়ার মানে স্কোয়ার, এটা মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে xy ইন্টু 2 মানে ab প্লাস 2 তার স্কোয়ার। এটা হলো কিন্তু এটার উৎপাদকটা। এবার এটার উৎপাদকটা কি হবে, এটার উৎপাদকটা দেখো এখানে কি আসবে, এখানে তৃতীয় বন্ধনী দিচ্ছি, এখানে ধরো এখানে xy মাইনাস 1 ইন্টু xy তার স্কোয়ার প্লাস ab xy ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার। মানে এটা কি হলো, যেটা হচ্ছে এটা a³ মাইনাস b³ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করছি, মানে a³ মাইনাস b³ সমান কি হয়, a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে আমরা কিন্তু এই শেষের উৎপাদকটা করলাম। ঠিক আছে, তাহলে এইখানে তাহলে আমরা এটা একটু লিখে দিচ্ছি পরের লাইনে, যে xy মাইনাস 2 ইন্টু x² y² প্লাস 2xy প্লাস 4, এটা হলো। আর থেকে এখানে xy মাইনাস 1, এখানে x² y² প্লাস xy প্লাস 1। তাহলে কমপ্লিট যে আমাদের উৎপাদক বিশ্লেষণটা হলো সেটা হলো এইটা। তাহলে আশা করি বুঝতে পেরেছ কিভাবে আমরা অঙ্কটা করলাম। এখানে একটা এক্সট্রা উৎপাদক বিশ্লেষণ a³ মাইনাস b³ এর সূত্রটা লাগিয়ে শেষে করতে হচ্ছে, আলটিমেটলি আমাদেরকে তো পুরোটাই করতে হবে। এটা আমরা a³ প্লাস b³ আমরা আগে শিখেছি, a³ b³ এর সূত্র, সেই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে করেছি।
তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরের অঙ্কটাতে আসি। এরপরে দেখো আমরা 8-এর দাগের অঙ্কটা করব। যে 8-এর দাগের অঙ্কটা কি আছে, এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। এই টাইপের অঙ্কগুলোও কিন্তু আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি। তাহলে এখানে যেহেতু পি স্কোয়ার আছে, তার ধ্রুব এখানে অর্ধেক আছে, এখানে কিউ স্কোয়ার তার অর্ধেক, মানে এই দুটোর গুণফলটা যেমন চলরাশি যেগুলো আছে গুণফলটার যেন অর্ধেক এখানে থাকে। এখানে যেমন পি স্কোয়ার অর্ধেক পি আছে, এখানে কিউ স্কোয়ার অর্ধেক কি কিউ আছে। তাহলে এখানে আমরা তাহলে প্রথমে তাহলে এটা ধ্রুবকটা আর এটা ধ্রুবকটা আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে কি 1 ইন্টু 108, দ্যাট ইজ ইকুয়াল টু কি 108। 108টাকে এমনভাবে ভাঙবো যেমন 31 হয়। তাহলে 108কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে করছি, 2 দিয়ে গেলে 5 আর এখানে 4। আমরা একটা উৎপাদক করব, তারপরে দেখবো এই দুটো দিয়ে 31 হচ্ছে কি না, হচ্ছে না। তারপরে আমরা তারপরেরটা দিয়ে ভাগ করব, তারপরে আবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে করলে কত হলো 27। এরপর দেখবো এটা দিয়ে এটা হচ্ছে না 20, তাহলে 4 আর 30 27, তাহলে দেখো হয়ে যাচ্ছে, তাই না। তাহলে 108টা আমরা 4 ইন্টু 27 লিখতে পারি, তাই তো। তাহলে 4 ইন্টু 27 যদি করা হয় তাহলে কি 31 সমান কি 4 প্লাস 27। তাহলে 31-এর পরিবর্তে আমরা কি লিখব 4 প্লাস 27। এখানে যেহেতু হয়ে গেল, তারপর আর কিন্তু উৎপাদক বিশ্লেষণ আমরা করলি না। যতক্ষণ না হয়েছে ততক্ষণ না, যদি সবগুলো করার পরেও যদি না হয় তখন আমরা একটার সাথে আরেকটা কম্বিনেশন করে দেখব যে কোনটা কোনটা হচ্ছে। তাহলে এখানে দেখো পি স্কোয়ার আছে, তারপরে এখানে 31টা কিউ লিখতে হবে, তাহলে 4 প্লাস 27 ইন্টু পি কিউ, আর এটা 108 পি স্কোয়ার। এখানে আমরা এটা একটা দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখো কি করছি, তাহলে পি স্কোয়ার এখানে 4 পি কিউ করছি, যেটা তারপর 27 পি কিউ করছি, তারপরে 108 পি স্কোয়ার করছি। এখানে কিন্তু কিছু ধরার দরকার নেই, এইভাবেই করব। এরপর আমরা যেহেতু এই দুটো থেকে কি কমন যাবে, পি কমন যাবে বুঝতে পারছি, তাহলে এখানে একটা পি পড়ে থাকবে, এখানে একটা প্লাস 4 কিউ পড়ে থাকবে। আচ্ছা, এবার এই দুটো থেকে দেখো কি কমন যাবে, এখানে 27ই কমন যাবে। দেখুন 27 যদি কমন নিই তাহলে কি 108 থেকে 27 4 থাকবে, আর এখানে 27 কি পি কমন, কিউ কমন নিতে হবে, কিউ 27 কি কিউ, কিউ কমন নিলাম। তাহলে এখানে কি আছে, তাহলে এখানে পি প্লাস এখানে 4 আর একটা কিউ স্কোয়ার আছে, একটা কিউ পড়ে থাকে। তাহলে দেখো এখানে 4 প্লাস পি প্লাস 4 কিউ হয়েছে, আর এখানেও কিন্তু 4 প্লাস পি প্লাস 4 কিউ হয়েছে। তাহলে এই দুটো থেকে এই দুটো কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পি প্লাস 4 কিউ আর এখানে পি প্লাস 27 কিউ। তাহলে এটা আমাদের অ্যান্সার চলে এলো, যেটা আমাদের দরকার। তাহলে এটা এখানে আর কিছু বসানোর দরকার নেই, আমরা যেহেতু কোনো জিনিস ধরিনি তাহলে এটাতে কিন্তু কোনো কিছু বসানোর দরকার নেই। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। একই রকমভাবে দেখো কিউ 9-এরটা কীভাবে, 9-এরটা কীভাবে করা যায়। 9-টা দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউ বি কিউ মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, এটা তুমি এইভাবে লিখতে পারো। তাহলে দেখো a টু দি পাওয়ার 6টা কি, a টু দি পাওয়ার 3 তার স্কোয়ার প্লাস 3 a কিউ বি কিউ মাইনাস 40 বি টু দি পাওয়ার কিউ তার স্কোয়ার, এটা লেখা যাবে। এখানে এ কিউ সমান কিছু আর বি কিউ যদি সমান কিছু ধরে দিই, আমি আগে যেমন পি আর কিউ ছিল, তাহলে আমি এটা যদি এ কিউ সমান পি ধরি, তাহলে এখানে কি পি স্কোয়ার হবে, এখানে প্লাস 3 পি ইন্টু কিউ স্কোয়ার, বি টু দি পাওয়ার কিউ সমান যদি কিউ ধরি তাহলে কিউ এখানে 40 কিউ স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখে দেব যে এ কিউ সমান পি আর বি কিউ সমান কিউ ধরে,
এ কিউ সমান পি আর বি কিউ সমান কিউ ধরে, তাহলে সেই জন্য বসলে। এরপরে আগে যে অঙ্কটা যেমন করলাম ঠিক সেই রকমভাবে, তাহলে দেখো 40কে আমরা এমনভাবে ভাঙবো, 40 × 1 আছে তো 41, তাহলে 40 হচ্ছে, তাহলে এখানে 2 দিলাম, তাহলে 20 হলো। দেখো 20 আর এখানে 3 হবে কি হবে না, এখানে আবার 2 দিয়ে করছি, তাহলে 10 আর এখানে 4 হবে কি হচ্ছে না, আর এখানে কত হচ্ছে আবার 2, তাহলে 5, তাহলে 5 আর এদিকে 8, 5 আর 8 কিন্তু হয়ে যাচ্ছে 3, তাই না? তাহলে 40টার সমান কি হয়েছে, 40 সমান 5 × 8, তাহলে আমরা এই 3 পরিবর্তে আমি কি লিখতে পারি, 8 - 5 করতে পারি। এই 3 পরিবর্তে কি লিখবো, 8 - 5। তাহলে এখানে আমরা লিখব যে পি স্কোয়ার 3 পরিবর্তে 8 - 5 × পি কিউ -40 কিউ স্কোয়ার। এখানে আমরা একটু সাইডে আমরা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটাকে যদি আবার ভেঙে দিচ্ছি, তাহলে 8 পি কিউ -5 পি কিউ -40 কিউ স্কোয়ার। এই দুটো থেকে কি কমন যাবে, পি কমন যাবে, পি প্লাস 8 কিউ, এই দুটোতে কি -5 কিউ কমন যাবে, কিউ কমন যাবে, সেখানে কিউ আছে, কিউ নয় আছে, 5 আছে, তাহলে এখানে কি থাকবে, পি থাকবে। আর এখানে দেখো মাইনাস আছে তো মাইনাস কমন নিয়েছি, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর যে 40 থেকে আমরা যদি 5 নিয়ে নিই তাহলে কত 8 থাকবে, তাহলে এখানে 8 আর একটা কিউ স্কোয়ার থেকে কিউ নিয়েছি, তাহলে একটা কিউ থাকবে। তাহলে এখানেও হয়ে গেল পি প্লাস 8 কিউ, এখানেও হয়ে গেল পি প্লাস 8 কিউ। তাহলে দুটোর থেকে আমাকে দুটো কিন্তু সমান হলে তবে কিন্তু অঙ্কটা আমরা ঠিক পথে এগোচ্ছি সেটা বোঝা যাবে। এই দুটো টার্ম যদি একই আসে তাহলে ভাববে যে আমরা ঠিকভাবে আমরা এই 3টাকে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পেরেছি, এটা বোঝা যাবে। তাহলে পি প্লাস 8 কিউ কমন নিলাম, তাহলে পি -5 কিউ, ঠিক আছে। এরপর দেখো পি এর মানটা বসাবো এবং কিউ এর মানটা বসাবো, এটা সরি পি এর মানটা বসালে কত হবে, পি এর মানটা কত এ কিউ, আর তাহলে 8, বি এর মানটা কত বি কিউ, আর এখানে পি এর মানটা হবে এ কিউ, আর এখানে 5 বি কিউ। এটাকে আবার বিশ্লেষণ করা যাবে কিনা দেখতে হবে। তাহলে তো এ কিউ প্লাস বি কিউ আসছে, কিন্তু এটি এ কিউ প্লাস বি কিউ আসছে না। তাহলে দেখো এটাকে আমি যদি লিখি, তাহলে কি বলি এ কিউ প্লাস 2টা কি 8টা কি 2b তার কিউ লেখা যায়, তাহলে বন্ধনী দিলাম, এটাকে এ কিউ -5 বি কিউ আলাদা করে দিই। এটাকে কিন্তু ভাঙা যাবে, এটাকে ভাঙালে কি হবে, এ কিউ প্লাস বি কিউ এর যে সূত্রটা আছে সেই সূত্রটা কাজে লাগাতে হবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা কি হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মানে এ ইন্টু 2b প্লাস 2b তার স্কোয়ার। এটা হলো এ কিউ প্লাস 2b তার হোল কিউ এর যে সূত্রটা, সেটা দিয়ে এটাকে ভাঙলাম। এরপরে এটা যেমন আছে ঠিক সেটা এ কিউ -5 বি কিউ এটা লিখলাম। তাহলে আর একটা স্টেপ আমরা লিখে দিচ্ছি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার -2ab প্লাস এখানে 4b স্কোয়ার, আর এখানে এ কিউ -5 বি কিউ। তাহলে আমরা এখানে এটা লিখলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটা করা হলো। এখানে যে সূত্রটা কাজে লাগলাম সেটা আমরা এখানে লিখে দেব যে এ কিউ প্লাস বি কিউ সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা আমরা আগে জেনেছি, সেটার সূত্রটা এখানে ব্যবহার। তাহলে আশা করি বুঝতে পেরেছি অঙ্কগুলো কিভাবে করা হলো।